আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল হোসেন। আমি এখানে আসছি 3 মাসের কোর্সে। এখন আমার 2 মাস শেষ, প্রায় 2 মাস 5-7 দিনের মতো হয়েছে। তো আমরা আজকে আলোচনা করব একটি মাদারবোর্ডের সেকশন সেকশন পরিচিতি প্লাস ভোল্টেজ প্লাস মাদারবোর্ডের ভাগে ভাগে আমরা ভাগ করব। তারপর প্রাইমারি সেকেন্ডারি, একটা মাদারবোর্ডের প্রাইমারি লাইন কোনগুলা, সেকেন্ডারি লাইন কোনগুলা, আর আমরা একটা মাদারবোর্ডের কোথায় কত রিডিং পাবো, এই যে একটা সেকশন, এই একটা সেকশন, ওই একটা সেকশন, এই সবগুলা সেকশনে কিন্তু সমানভাবে মান থাকে না, কোনোটাতে কম থাকে, কোনোটাতে বেশি থাকে। প্লাস ভোল্টেজ, কোথায় কত রিডিং পাবো এটা নিয়ে আমরা প্রথমত আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের একটি মাদারবোর্ড। তো সবগুলা মাদারবোর্ডেই আমাদের এই ভোল্টেজ গুলা এবং রিডিং গুলা অনেকটাই সেম, কিছু ক্ষেত্রে হয়তো হালকা পরিবর্তন হইতেও পারে, সেটা আমরা কাজ করতে করতে জানবো। তো এটা হচ্ছে আমাদের মাদারবোর্ডের একটি কি এলসিডি কানেক্টর। এটা কি বিটিবি কানেক্টর, মানে চার্জিং 5.2, আর এটা তো ব্যাটারি কানেক্টর, আমরা সবাই চিনি। তো আমরা এই কানেক্টর গুলাতে প্রত্যেকটা পজিটিভ লাইনের মান পাবো 250 প্লাস। 250 প্লাস মান পাইলে আমরা ধরে নিব, বুঝে নিব যে আমরা যে আইসি থেকে আসছে, যেমন এটা হচ্ছে এই লাইনগুলো আসছে, এই প্রত্যেকটা লাইন আসছে কই থেকে, সিপিইউ থেকে। তো এই সিপিইউ থেকে যতগুলা লাইন আসছে সবগুলা লাইনের আমরা মান পাবো 250 প্লাস। তারপর আমাদের কাছে একটা মাদারবোর্ড আসছে, ওই মাদারবোর্ডটা শর্ট বা ডেড। আমরা ফোনটা ওপেন করলাম, দেন আমরা সবকিছু চেক করা, এখন আমরা যাব চেকের পর্বে, এটা চেক করব। তো চেক করতে হলে আমরা ফার্স্ট অফ অল এই এই লাইনগুলো চেক করব, প্রত্যেকটা পজিটিভ লাইনে 250 প্লাস। আর যদি আমাদের মাদারবোর্ডটা হাফ শর্ট থাকে, একটা হচ্ছে হাফ শর্ট, একটা হচ্ছে ফুল শর্ট। যদি ফুল শর্ট হয়, যেমন এই একটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা যদি প্যারালালে থাকে, আর আমাদের হচ্ছে প্যারালাল সিরিজ। সিরিজ বলতে আমরা বুঝি, আমরা ধরে নিলাম এটা সিরিজ, এটা প্যারালাল, এখানে দুইটা কম্পোনেন্ট, একটা সিরিজ একটা প্যারালাল। তো সিরিজটার হচ্ছে দুই দিকে পজিটিভ, এবং সিরিজটা আমরা যদি ভিপ মোডে মাপ দেই, তাহলে সিরিজের কোনো মান আসবে, ভিপ মোডে কোনো মান আসবে না। আর প্যারালালে যেটা, ওটার এক পাশে ভিপ দিবে এবং আরেক পাশে কোনো কিছু আসবে না। দেন আমরা যদি ডাইরেক্ট মোডে চেক দিতে যাই, আমরা প্যারালাল গুলাতে এক পাশে পাবো গ্রাউন্ড এবং আরেক পাশে পাবো আমরা 250 প্লাস রিডিং। আর যেটা সিরিজে আছে ওইটা পাবো আমরা দুই পাশেই রিডিং। রিডিং কত, 250 প্লাস। 250 প্লাস যদি আমরা পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নেব আমাদের ওই ক্যাপাসিটারটা ভালো, বা যে কোনো একটা কম্পোনেন্ট। আর কম্পোনেন্ট সম্বন্ধে তো আমরা সবাই জানি মাদারবোর্ডের কতগুলা কম্পোনেন্ট থাকে, যেমন ক্যাপাসিটার, ডায়োড, এলডিও, কয়েল, এই 8-10টা ক্যাপাসিটার কম্পোনেন্ট আছে। এগুলো আমরা মাথায় রাখলে আমরা মোবাইলের কাজটা ভালোভাবে করতে পারবো, এটা আমরা আশা রাখি। তো আমাদের মাদারবোর্ডে এখন একটা ফোন আসছে, ফোনটা ডেট। তো এটা আমরা চেক দিতে গেলে ফার্স্ট অফ অল আমরা বিটিবি কানেক্টর এখান থেকে 5 এই জায়গার জন্য এটা ধরলাম পজিটিভ, বা এটা পজিটিভ মাথায় আমরা 5.2 পাবো, যেটা চার্জিং লজিক থেকে আসবে রেভন হিসাবে এই জায়গায় 5.2, ওটা তো আমরা পাইলাম। দেন আমাদের মোবাইলটা হয়তো চার্জ হইতেছে না, বা আমাদের মাদারবোর্ডটা ডেট ধরলাম, আমরা ডেট নিয়ে আজকে আলোচনা করি, আমাদের মাদারবোর্ডটা ডেট। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে হইব, আমরা পুরো মাদারবোর্ডটা কোথায় শর্ট আছে কি নাই আছে এগুলো আমরা আগে খুঁজতে হবে, দেখতে হবে কোথায় শর্ট আছে কি আছে না আছে। তো আমাদের কাছে যদি একটা ডেট মাদারবোর্ড আসে, আমরা প্রত্যেকটা সেকশনে কি করব, চেক দিব। আর মাদারবোর্ডের একটা ছোট, ধরুন এই রেজিস্টারটা অনেক ছোট, এটাও আমরা ছাড় দিব না, আমরা এটাও চেক দিব। তবে শর্টের ক্ষেত্রে আমরা যেমন রেজিস্টার, তারপর সান রেজিস্টার, এগুলোর দিকে ফোকাস দিব না। আমরা সবসময় মাথায় রাখবো আমাদের মাদারবোর্ডের 3টা কম্পোনেন্ট সবচাইতে বেশি শর্ট হয়। এই 3টা কম্পোনেন্ট কি কি, ক্যাপাসিটার, ডায়োডাল ডিও। যেমন এই এটা হচ্ছে ধরেন এলডিও, এগুলো আমরা চেক দিব। আর আমাদের একটা এলডিওর 4টা পা থাকে, 4টা পা এর মধ্যে 3টা পা পজিটিভ এবং 1টি পা নেগেটিভ, ওটা ইএন সিগন্যাল হিসাবে করে। তো 3টা পা নেগেটিভ। তো আমরা একটা মাদারবোর্ডের যখন শর্ট চেক দিতে যাব, তখন আমরা মাদারবোর্ডের এই 3টা কম্পোনেন্টের দিকে বেশি ফোকাস দিব। আর আমাদের সর্বসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের আইসি খুব কম খারাপ হয়। আমাদের একটা মাদারবোর্ড খারাপ হওয়ার পিছনে, ডেট হওয়ার পিছনে, চার্জিং, এনিওয়ে যে কোনো প্রবলেম, আমরা তো মোটামুটি সবাই টুকিটাকি কাজ করি, আমরা বুঝি। তো এগুলার সবচাইতে বেশি খারাপ হয় আমাদের কম্পোনেন্ট থেকে আমাদের সমস্যাটা হয়। আমাদের আইসি, এই আইসি গুলা বড়, যেমন এটা সিপিইউ, এই আইসি গুলা খুব কম খারাপ হয়, এটা সমস্যাটা হয় আমাদের কম্পোনেন্ট থেকে। তো আমরা ফার্স্ট অফ অল আগে কম্পোনেন্ট পরিচিতি, ওটা তো আমরা জানি। কম্পোনেন্ট যেমন এই যে এটা কি,
এই যে আপনাদের যদি বলি এটা কি, তখন অনেকে বলবে কি এটা আসলে মূলত কি, এটা মূলত হচ্ছে ফিউজ, এটা মূলত হচ্ছে ফিউজ। তো ফিউজ কিরকম হয়, ধবধবে সাদা। এটা কি, ক্যাপাসিটর। ক্যাপাসিটরের কাজ কি, সার্কিটে চার্জ সংরক্ষণ এবং ভোল্টেজ কারেন্টকে ফিল্টারিং করা, কিছুটা ভোল্টেজ নিজের কাছে ধরে রাখা। তারপর রেজিস্টার, রেজিস্টারের কাজ কি, বাধা প্রদান করা এবং পাসিং করা। আমাদের একটা এখানে ধরেন এটা একটা রেজিস্টার ধরে নিলাম, এটা একটা রেজিস্টার। এই রেজিস্টারটা আমরা যদি এখানে 1.8 ভোল্টেজ দিই, অপোজিট পাশে কিন্তু 1.8 ভোল্টেজটা যাবে না, কিছুটা ওই বাধা প্রদান করে কিছুটা কম দিবে। তো আবার অনেক ক্ষেত্রে ডিভাইডেড সার্কিট হয়, 1.8 ভোল্টেজ যায়, লাস্টে 0.56 এগুলো আসে। এগুলো আমরা করতে করতে ধীরে ধীরে বুঝবো, আমরা তো ডিপে যাব না। তো আমরা এই কম্পোনেন্ট গুলা চেক দিব। তো কম্পোনেন্ট গুলা চেক দিতে হইলে এখন আমরা কম্পোনেন্ট গুলা চেক দাও, আমরা জানি কি, এখন আমি একটু আগে বলছিলাম যে আমাদের প্রতিটা কম্পোনেন্টে পজিটিভ লাইনে আমরা 250 প্লাস রিডিং পাবো। তো অনেক ক্ষেত্রে কিন্তু 250 প্লাস আমরা অনেক জায়গায় পাবো না। এখন কোন কোন জায়গায় পাবো না ওটা তো আমরা জানি না। তো আমি এখন আপনাদের বললাম 250 প্লাস, বা আমাদের ছাড়ে বললো 250 প্লাস রিডিং পাবো, কিন্তু আমরা এই ধরেন এটা আমরা চেক দিলাম, এখানে আমরা 250 পেলাম না, পেলাম 180 বা 170 বা 50-60, ধরে নিলাম 50-60। তো সেই ক্ষেত্রে কি আমরা এটা উঠাই ফেলবো? না, উঠে ফেলবো না। আমরা আগে এটার নিয়মটা জানতে হবে যে কোন জায়গায় কত রিডিং পাইতে পারি, পাইলে কোনো সমস্যা নাই, এটা আমাদের আগে কি বুঝতে হবে।